মাইয়া পটানো অত সহজ না বাইক না। আমি একটা যাব, বাকি অংশ দেখবেন রূপালী পর্দায়। হ্যালো প্রিয় মানুষজন, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। একদা ইন্টারভিউতে এক উপস্থাপক জিজ্ঞেস করেছিলেন, কাকে সবচেয়ে ওভাররেটেড অ্যাক্ট্রেস মনে হয়? মাহিকে মনে হয়। আর ওভাররেটেড হিরোকে? পাপি চৌধুরী। আমাদের দেশের অ্যাক্টররা সিনেমায় মাঝে মাঝে মারাত্মক লেভেলের ওভার অ্যাক্টিং করেন, সেটা এদেশের দর্শক হিসেবে আমাদের সহ্য করতে হয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আছে, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। কেউ কান্নার অভিনয় দেখিয়ে দর্শক হাসান, কেউ আহাজারি করে কিন্তু তা দেখে লোকে হাসাহাসি করে, কেউ ফাইনাল শটে লুকিয়ে ক্যামেরার দিকে তাকায়। এতে কারো কিচ্ছু আসে যায় না। আর মেয়ে কি করতেছে রে ভাই? ওনার কি হইছে? কি হইছে ওনার? আমি জানি না। আর ফাইটের কথা কি বলবো, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। মানুষের কাঁধে বসে মারামারি, কখনো শূন্যে ভেসে ফ্লটিং করা, বিনা ভাড়ায় ঘুষি মেরে ইউরোপে রপ্তানি, লাথি দিয়ে লাটিমের মতো ঘুরানো, এগুলো তো আছেই। আপনার কি কোনো সুনির্দিষ্ট বক্তব্য আছে? হ্যাঁ আছে। থিয়েটার এবং পর্দায় অভিনয় দুটো দুই জিনিস, রাইট? 100% সত্যি। কিন্তু আমাদের দেশের অভিনয়গুলো দেখলে মনে হয় নাসানাসি। আর থিয়েটার মোডে লাইভ পারফরমেন্স করছে। দর্শকদের ইমপ্রেস করার জন্য ন্যাচারাল ইমোশন, মোমেন্ট এবং ইনক্রেডিবল ফিজিক্যাল মুভমেন্ট, অভিনয় প্রজেক্ট করা প্রয়োজন। কিন্তু অ্যাক্টররা যখন প্রতিটা দৃশ্যে থিয়েটার মোডে অভিনয় করেন, তখন দর্শকরা প্রথমেই আগ্রহ হারিয়ে ফেলে। তাই অতিরঞ্জিত অতি অভিনয়, ওভার অ্যাক্টিং হলে দর্শককে কতটা বিরক্ত, একই সাথে ইমপ্রেস করা কতটা কঠিন, তা নিয়ে আজকের ভিডিও। উলফাদেরি না করে কাটিং টু ফিটিং শুরু করি। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। সিনেমার নাম অন্যরকম ভালোবাসা। মাথায় এটা কি ধরনের পিকিউলিয়ার ফুলের ব্যান্ডেজ রে ভাই? সেটা আমি কি করে বলবো? যাই হোক, বাপ্পি ব্রোর প্রবল ইচ্ছা, তোমাদের না জানিয়ে আমি চলে যাব। কোথায়? কোথায়? আমার স্বপ্নের দেশে। কেন? কারণ বলো তো কম হওনি। একটা টাকা নিজে রোজগার করে বাবার হাতে দিয়েছো কখনো? আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। তাই সে বলে हम अमेरिका में काम करब। কিন্তু তার মা বলে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই মহিলা যখন তখন যার তার কাছে ঘুষের টাকা নেয় আর তার হাজবেন্ডকে বলে, এই নাও, এটাতে একটা সাইন করে দাও তো। কিন্তু কেন? কারণ এই খালা এরকম একটা আরাম আয়েশের জীবন চান। আরে খালা এমন করে কেন? এই বস বস, কি আরাম, বসে দেখ কি আরাম। কে বলবে এই লোকের মাথা খারাপ? আচ্ছা আমাকে একটা জিনিস বোঝান তো, বাপ্পিদার বয়স আর এই দুইজনের বয়স সেম, তাহলে মার বয়সী এই মহিলাকে কেমনে আপা বলে? হা করে কি দেখছেন আপা? হা করে কি দেখছেন আপা? এইটা তুমি বুঝবে না। যাই হোক, ইনি কিছুতেই সাইন করবেন না, কারণ তিনি অতি ভালো মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি। এদিকে বাপ্পি ব্রো ভিসার জন্য তার বাবাকে টাকা চায়। বাবা, কিছু টাকা লাগবে, দাও তো। ভিসার টাকা জোগাড় করতে না পারায় একদিন তার ভীষণ মন খারাপ। এমন সময় সে পরদেশী সুন্দরী দেখতে পায়। তারপর তার মন ফুরফুরা হয়ে যায়। বলেন কি? ফুর্তি শুরু করে এই বলে, ট্রাফিক কোথা থেকে ঢুকলো? যাই হোক, ভিসা না থাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ভিসা অফিস থেকে তাকে বের করে দেওয়া হয়। একদিন এই আপার ভিসা হয়ে গেলে এভাবে চিল্লানি দেয়। কারো ভিসা হলে এত উদ্ভট ভাবে কাউকে চিল্লাতে দেখেছেন? জীবনে কোনোদিন দেখিনি। বাপ্পি ব্রো দেখেছে, কিন্তু সেটা অন্য কিছু। উনি এই আপার শরীরে পোশাক না, আমেরিকার ফ্ল্যাগ দেখতে পান। তাই বাপ্পি ব্রো এই আপার সাথে পীড়িত করে চলে যেতে চাই আমেরিকা। কিন্তু এই আপার শর্ত হিসাবে 3টি নাখাস্তা কথা বলে। আমার 3টা প্রশ্ন আছে। কি কি? আপনি কি স্মোক করেন? তোবা তোবা, কখনোই না। 40-এর মতো কত দেবো? 5, 10 না 11। আচ্ছা 11, বসো। নেক্সট। আপনি কি ড্রিঙ্কস করেন? নেক্সট। প্রেম করেছেন? কি বলছিস তুই? তারপর সে বুঝে যায় কি করতে হবে। বলে, আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি। কি করলো এইটা? কাট হয়নি। এইটা কি জাতের অ্যাপ্রোচ রে ভাই? বাদ দাও। জি আচ্ছা। শর্ত পূরণ করে মাইয়া পটাতে সে সিগারেট ধরে। আমি ওনার মতো একটা সিগারেট খাবো, এই যে আমাকে একটা সিগারেট দিন। তারপরে এই আপার মতো বাংলা খাওয়া শুরু করে। রাস্তায় মাতালের অভিনয় করে। তাই তো তুমি আমায় ছেড়ে ইংল্যান্ডে চলে গেছো। যাও, তোমাদের সাথে আমিও যাব। আমি যাব না। আই ডোন্ট কেয়ার। থাম। বাপ রে, বোতল খুলে যেমনে নিল, এই চাচা পর্যন্ত অবাক। আর এই আপা তো শেষ। বলে, তোর মাথা নষ্ট। ইমপ্রেস হয়ে বাপ্পি ব্রোর নাম্বার চাই। আপনার ফোন নাম্বার কি আমি পেতে পারি না? কিন্তু বাপ্পি ব্রো বলে, তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেদের
ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। উপস, ভুলে অন্যটা দেখিয়ে ফেলেছি। আমি এখানে একটা কথা বলি, পরে 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 কি আর করা। যাই হোক, বাপ্পি ব্রো মেয়ে পটাতে শুরু করে চাপাবাজি। শোনো, আমি যখন ক্যামব্রিজে ভর্তি হবার জন্য ইটালির রোমে, হোয়াট? ক্যামব্রিজ তো ইংল্যান্ডে, রোমে গেল কি করে? ফ্রান্স বাবা প্রাণ, ওনাকে যাই বলা হয় উনি বলে ফ্রান্স বাবা প্রাণ। নেক্সট। টেমস নদী তো ইংল্যান্ডে। উফ বাবা, ফ্রান্স বাবা প্রাণ। আচ্ছা, আপনি মাঞ্জু আপাকে বাদ দিয়ে, সরি, এই বাংলাখোর আপাকে বাদ দিয়ে মাহি আপার পেছনে কেন? নো, নেভার। তুমি আমার দিসি প্যাঁচ খেললা। আমার সাথে প্যাস খেলবে না, আমি প্যাস খেলার লোক না। ওকে ওকে। যাই হোক, আরেকদিন তারা একান্তে নির্জনে দেখা করে, কিন্তু আচমকা সেখানে আরেক বেটি হাজির, কিন্তু যাবার সময় একটা ফাইল রেখে চলে যায়। ফাইল মনে হচ্ছে দরকারি ফাইল। জানেন তো এটা মাহি আপার, ফাইলে ছবি আছে, এটা মাহিরি। এদিকে ফাইল হারিয়ে ইন্টারভিউ বোর্ডে এসে মাহিয়া মাহির কি কান্না। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। এই ফাঁকে ইন্টারভিউয়ার মাহিকে একটা অদ্ভুত কথা শোনায়। এখন একটা কাজ করো, যেভাবে ফাইলটা হারিয়েছো সেইভাবে অফিস থেকে হারিয়ে যাও। এইটা কি কোনো কথা? আবার বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হারিয়ে যাও। এই ছাগল কি বলে? জানি না বড় মালিক। এমন সময় বাপ্পি ব্রোর ফোন। হ্যালো ম্যাডাম, একজন ভদ্রলোক একটা ফাইল নিয়ে আপনাকে খুঁজছেন। কোথায়? ওই যে বান্দা ফাইল নিয়ে পায়চারি করছে, যান ফাইলটা নিয়ে তাকে উদ্ধার করেন। এত ভনিতা না করে ফাইলটা দিয়ে দেন। ফাইলটা মনে হয় আপনার। ফাইলটা নিয়ে মাহিয়াপা বাপ্পিকে জড়িয়ে ধরে একটা ধন্যবাদ দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাগল নাকি? একদম। আমি তো ভেবেছিলাম বাপ্পি ব্রো কিছু একটা চাইবে। কেন, কি ভেবেছিলে? মাহিয়াপার কাছে দেবার মতো তো কিছু নেই। মেয়েদের ভ্যানিটি ব্যাগে তো কত কিছুই থাকে। ও এগুলো কি বলছি? আচ্ছা যাই হোক, এইখানে একটা কথা বলি, এইভাবে ধন্যবাদ দিতে জিন্দেগিতে প্রথম দেখলাম। চাপাবাজ। আপনারা কেউ দেখছেন? না, কোনোদিন দেখিনি। যাই হোক, কিন্তু দুঃখ একটাই, আজ পর্যন্ত এইভাবে কেউ ধন্যবাদ দিল না। আফসোস। বিরাট আফসোস। যাই হোক, এরপর একটা অদ্ভুতুড়ে কাণ্ড ঘটে। কি? মাহিয়াপা ফাইলটা নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবে, কিন্তু মজার বিষয় মাহিয়াপার ওড়না বাপ্পি ব্রোর ঘড়ির সাথে যায় আটকে। কিভাবে? এভাবে। এরপর বাপ্পি ব্রো মাহিয়াপার পেছন পেছন হাঁটা দেয়। সে গলায় পেঁচানো ওড়না নিয়ে এতটা পথ অতিক্রম করে সিঁড়ি দিয়ে উঠে অফিস পর্যন্ত চলে আসলেও মাহিয়াপা একটি বারের জন্যও টের পান না। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে কি বিশ্বাস করবে? এদিকে ইন্টারভিউ চলে, বান্দা হাত থেকে ওড়না খুলতে ব্যস্ত, খুলতে থাকে, খুলতেই থাকে। মনে হয় আটকায়নি, কেউ ইচ্ছে করে বেঁধে দিয়েছে। ব্যাপারটা রহস্যজনক মনে হচ্ছে। 2009 সালে তেলুগু ভাষার রোমান্টিক অ্যাকশন কমেডি ফিল্ম রিলিজ হয় মাস্কা। এই মুভিতে একটা ট্রেন ফিলোসফি দেখানো হয়। আচ্ছা, ট্রেন ফিলোসফি। নায়ক ট্রেনে বসা, পাশের সিট ফাঁকা থাকায় এনারা দুজন বসতে চায়, কিন্তু সাহস হয় না। सीट खाली होके तो ओकरा पर जाके बैठ जा चाहिए। अरे बैठ जा। किंतु হঠাৎ আরেকটা বেরিয়ে এসে বসে পড়ে। আপ यहाँ पे এদের দেখেন, আহারে। আফসোস। যাই হোক, আলাপচারিতার এক ফাঁকে এই মেয়ে জানতে চায়, रवा कौन कंपनी में जॉब करी ले? তখন সে ঝুট বলে দেয়, লাক্স লাক্স। কিন্তু নায়িকা আপা জানে না। কথা মিথ্যা, এক ফোঁটা সত্যি নয়। আবার জিজ্ঞেস করে, रवा डिग्री कमा ले ले रानी। কেমব্রিজ, লন্ডন। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। কিছুক্ষণ পর সামনের স্টেশনে নায়িকা আপা নেমে যেতে চায়, हमारा स्टेशन आ गए। रवा हमारा नेक्स्ट स्टेशन है। কিন্তু যখনই নায়িকা উঠে নামতে যাবে তখনই তার ওড়না ক্রিসের ব্রেসলেটের সাথে যায় আটকে। বলেন কি সিস্টার, কি বলেন? উনিও বাপ্পি ব্রোর মতো নায়িকার পেছন পেছন যেতে থাকে। এখানেও মাহিয়াপার মতো নায়িকা এক চুলও টের পান না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এই মুভিটা তেলেগু মাস্কা সিনেমার রিমেক, কিন্তু এই মুভির একটা গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাকিব খানের চাচ্চু আমার চাচ্চু মুভির একটা গানের মিউজিক কম্পোজ অদ্ভুতভাবে হুবহু মিলে যায়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্য। তুমি প্রমাণ করো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বিষয়টা খেয়াল করেন। তো দেখছেন মিল কেমনে খুঁজে বাইর করে। আরে অপুদির গানের মিউজিক কপি। লেকচার। এই বাত শুয়ে বলতেছি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আচ্ছা, তাহলে একটা সত্য কথা বলি। বাদ দাও। ওকে, আজ আর দুষ্টামি নয়, এখন তাহলে যাই। ঠিক আছে, যাও। ভিডিও ভালো লাগলে সমানে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বাই। বাই।